আল্লাহ পাক বললেন, যেই ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ পাক মনে করি ওই ব্যক্তি অদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, মানে নিষ্পাপ হয়ে যায়। যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের তামাম গুনাহ খাতা মাফ করে নিষ্পাপ বানায়া দেয়। যেই ব্যক্তি তারাবি নামাজ পড়ে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ বানায়া দেন। মাহে রমজান চলে গেল, শাওয়ালে চাঁদ উঠল, ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। আল্লাহ পাক বলেন, এ গোলাম, আমি আল্লাহ মনে করি বান্দারে তোর বয়স যদিও 50 বছর হয়, তোর বয়স যদিও 40 বছর হয়, আমি আল্লাহ মনে করি তুই এই মাত্র তোর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে তোরে ওই রকম নিষ্পাপ বানাইয়া তোর বাড়িতে পৌঁছায়া দে। যে ব্যক্তি 1 মাস ইবাদত করার পরে ঈদের নামাজ পড়ে, ঈদ মানে খুশি না কষ্ট? খুশি। ঈদ মানে খুশি। কিসের খুশি? গুনাহ মাফের খুশি। সুবহানাল্লাহ বলা যাবে? গুনাহ মাফ হয়ে যাচ্ছে সেই জন্য খুশি। আল্লাহ বলছেন চাঁদ ওঠা মাত্র জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। এটার মানে কি? এটার মানে হলো চাঁদ যখন রমজানে উঠলো, বান্দা ইবাদত শুরু করলো, ওই যে জাহান্নামের দরজা বন্ধ, ওর জিন্দেগি তোর কিসমতে আর কোনোদিন জাহান্নামের দরজা খোলা হবে না। আল্লাহ বলতেছেন ঈদের নামাজ পড়ে কানলা, বান্দা তোরে নিষ্পাপ বানায়া তোর বাড়িতে পাঠিয়ে দিলাম, চলে যা। ওই যে জাহান্নামের দরজা বন্ধ তো বন্ধই, আর কোনোদিন খোলা হবে না। কিন্তু এটা সবার জন্য? সবার জন্য? তার জন্য যে ব্যক্তি কার? আল্লাহর হবে। আমার ভাইয়েরা, কি হারিয়ে ফেললেন 3 ব্যক্তি? একজন ব্যক্তি রোজা রাখলো না। আল্লাহ বললেন কি, যেই ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ স্বয়ং বান্দার হয়ে যাব। যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি তারাবি নামাজ পড়বে, তার বোনাস হলো আল্লাহ। যেই ব্যক্তি রোজা রাখবে তারাবি পড়বে, ওই ব্যক্তির হাতে আমলনামা দিবেন আল্লাহ। যেই ব্যক্তি রোজা রাখবে তারাবি পড়বে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। যেই ব্যক্তি রোজা রাখবে তারাবি নামাজ পড়বে, ওই ব্যক্তি 6 মাস 3 মাস 1 সপ্তাহের মাসুম বাচ্চার মতো মাসুম হয়ে যাবে। যেই ব্যক্তি রোজা ছেড়ে দিল সবগুলার থেকে বঞ্চিত হয়ে গেল। কি ঠিক কিনা? যে ব্যক্তি রোজা ছেড়ে দিল সব কিছু কি হয়ে গেল? বঞ্চিত। একটা সারা জীবন আর তপস্যা করে এটা পাওয়া সম্ভব? এই রমজান মাসের মধ্যে গত রাত্রে একটা রাত গিয়েছে, সেটা হলো কদরের রাত, 27-এর রাত। 27-এর রাত্রে সম্পর্কে কি বললেন নবী আমার? গত খুতবার মধ্যে এটা গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি কদর রাত্রে ইবাদত বন্দেগী করলো তার যদি 2 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ব্যক্তি যেন মনে করে অতি জামানার উম্মতেরা 1000 মাস ইবাদত বন্দেগী করে যেই সওয়াব কামাই করেছে, এই